দেখুন, গতকাল জয়নগরে গ্রামে 170 নম্বর বুথে ওরা কাজ চাওয়ার জন্য প্রধানকে ডাকে। প্রধান এসে কাজের হিসাব নেওয়ার জন্য যে 10 লক্ষ টাকা করে যে প্রতি বুথে পাড়া সমাধানে বেরিয়েছিল, তা ওই অঞ্চলে গঙ্গাধরপুর অঞ্চলের প্রধান উৎপল দলপতি এবং ওই এলাকার সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের মেম্বার এরা এসে হিসাব দিতে পারে না। মাত্র দুটো কাজ দিয়ে দেখিয়েছে, দুটো ড্রেন, যার খরচা হয়েছে যে দুটো সর্বাধিক যদি হিসাব করা যায় 2 লক্ষ টাকার মধ্যে, এর বেশি কিন্তু খরচা হয়নি এবং ওই টাকার হিসাব দিতে পারে না। তাই ওরা আমতামতা করছিল এবং কিছু বলতে না পারায় উল্টে গরম দেখায়। সেই হিসেবে আমরা কালকে পাঁচলা থানায় কমপ্লেন করি এবং ওনার অ্যারেস্ট হয়। আজকে কোর্টে প্রডিউস করেছি। এটা ডিম থেরাপি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। যারা কারাপ্টেড, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ডিম ছোড়া হচ্ছে। এই যে পাটের কাজ, যে সংসদের কাজ, সেই তার প্রতিনিধিরা, সেই সংসদের যারা জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। অঞ্জলি দাস, ওই বুথের পঞ্চায়েত মেম্বার অঞ্জলি দাস, ওনার নামে কমপ্লেন হয়েছে। ওনাকেও আজকে কোর্টে চালান করবে। শুধু কি ওইটাই, আর কিছু? এবং দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত সমিতি যারা মেম্বার, এমএলএ পর্যন্ত সকলে করাপ্টেড। এর আগে গাছ কেটে নেওয়া, প্রায় 400 বছরের পুরনো বট গাছ কেটে সেখান থেকে প্রমোটিং করবে ভিতরের জমি, সেরকমভাবেও সেইটা বিক্রি, মানে গাছ কেটে তার খালকে বুঝিয়ে ড্রেন করে, মানে করে দেওয়া হয়েছে, সেলফ করে কালভার্ট করে যেখানে রাস্তা করে সেই জমি বিক্রি করা হয়েছে। এটা প্রধান করেছে। পুর জুজার সাহা ওইদিকে যত জমি আছে, এতে দিঘির পাড়, জুয়ারশাহ দিঘির পাড়, গঙ্গাধরপুর, অত জয়নগর মৌজায় যে ফ্যাক্টরিগুলো হয়েছে, তারা মানে জমি বিক্রি করেনি, মালিক জমি বিক্রি করে, কিন্তু সেই জমি বিক্রি হয়ে গেছে। তাদের খলিল যুক্ত আছে, গঙ্গাধরপুর প্রধান যুক্ত আছে, ওখানকার সমিতির মেম্বার সবাই, একদম নিচে থেকে ওপর পর্যন্ত। মমতাজ মিদ্দে অন্যজনের জমিতে ছাই ফেলে দিচ্ছে, মাটি ফেলে দিচ্ছে, এরকমও আছে ঘটনা। বিধায়কের মদতে, বিধায়ক এবং পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যিনি আবু বক্কর মল্লিক, ওদের নেতৃত্বে নির্দেশে সমস্ত কিছুটা হয়েছে। নাম? আমার নাম সমর খাঁড়া, ভারতীয় জনতা যুব মোর্চার হাওড়া সদর জেলার সাধারণ সম্পাদক।